এখন এই একই উদ্দীপকের ঘ নম্বর কোশ্চেনে আমাকে ক্ষরতা বের করতে বলা হয়েছে। ক্ষরতা, যার ইংলিশ হচ্ছে হার্ডনেস, পানির ক্ষরতা, তাই হার্ডনেস অফ ওয়াটার। তো ক্ষরতা বের করার জন্য একটা সহজ সূত্র আছে। তো ক্ষরতা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে ইডিটি এর ঘনমাত্রা নিতে হবে, তার সাথে গুণ করতে হবে ইডিটি এর আয়তন। ওকে, আর এই পুরোটাকে ভাগ করতে হবে নমুনা পানির আয়তন দ্বারা, অর্থাৎ ভি স্যাম্পল দ্বারা ভাগ করতে হবে। আর ডিও নির্ণয়, এই সেম কাজটা কিন্তু আমরা ডিও বের করার সময় করেছিলাম, ঘনমাত্রা ইন্টু আয়তন। কিন্তু ওইটা নিয়েছি, এই ঘনমাত্রা আয়তনটা কার ছিল? এটা ছিল টাইট্রেশনে ব্যবহৃত বিজারক পদার্থের। কিন্তু ক্ষরতা বের করার জন্য টাইট্রেশনে ব্যবহৃত যে নির্দেশক অর্থাৎ ইডিটিএ, সেইটার ঘনমাত্রার আয়তন গুণ করতে হবে। বাই দ্য ওয়ে, ইডিটি এর ফুল ফর্মটা কিন্তু ইম্পর্টেন্ট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। যাই হোক, এখন এখানে ডিও বের করার সময় আমি 8 আর 1000 এই দুটা কনস্ট্যান্ট গুণ দিয়েছিলাম, কিন্তু এখানে গুণ দিব হচ্ছে 100 ইন্টু 1000। এবার আবারও কোশ্চেন, এই 100 কোত্থেকে আসলো, 1000 কোত্থেকে আসলো? তো 1000 এর ব্যাখ্যাটা সেমই আছে, যে আমরা মোলারকে পিপিএম এ নেওয়ার জন্য এই 1000টা আমাদের গুণ দিতে হয়। ওকে, আর এই 100টা গুণ দিতে হয় আণবিক ভরের কারণে। তো সাধারণত ইডিটিএ যখন আমরা ব্যবহার করি, তখন পানিতে, মানে খর পানিতে যে আয়নটা থাকে, সেই আয়নটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সেই আয়নটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তাই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটাই আমরা এখানে বসাই, সেটা হচ্ছে 100। তাহলে পরের বার আমরা ডাইরেক্ট মুখস্থ বসাইতে পারবো 100 ইন্টু 1000, এটা ধ্রুবক, আমরা ডাইরেক্ট বসাইতে পারবো। বাস, এখন যদি আমি ক্যালকুলেটর চাপি, তাহলে শুরুতে আমার আয়তন ছিল 30 ml, আর ঘনমাত্রা হচ্ছে 0.01 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1000, আর নমুনা পানির আয়তন হচ্ছে 50। তো এখান থেকে আমি হচ্ছে শুরুতে ক্ষরতা কত ছিল সেটা বের করতে পারবো। এবার সেম সূত্র দিয়ে আমি 5 দিন পরের ক্ষরতাটাও বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমার আয়তন হচ্ছে 20 ml, ঘনমাত্রা হচ্ছে 0.011 মোলার, ক্যালসিয়াম কার্বনেটের জন্য 100, আর পিপিএম এ কনভার্ট করার জন্য 1000 গুণ দিব, আর নমুনা পানির আয়তন হচ্ছে 50। ক্যালকুলেটর চাপার পর আমরা দেখতেছি যে শুরুতে ক্ষরতা ছিল 600 ppm, বাট 5 দিন পর ক্ষরতা আসলো 440 ppm। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই দুইটা ভিডিও থেকে ডিও বের করা, বিওডি অথবা সিওডি বের করা এবং ক্ষরতা নির্ণয় করা শিখলাম। তো জিনিসগুলা বোর্ডে আসার জন্য অত ইম্পর্টেন্ট না, বাট কলেজের এক্সামগুলোতে আসতে পারে। শুধু সূত্রটা যদি মনে রাখতে পারি, তাহলে অঙ্কে কোনো ধরনের ভেজাল আমরা ফেস করব না। তাহলে আমি আবারও বলতেছি, ডিও নির্ণয় করার জন্য আমাদের টাইট্রেশনে ব্যবহৃত সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন, আর ক্ষরতা নির্ণয় করার জন্য টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক অর্থাৎ ইডিটি এর ভ্যালুটা প্রয়োজন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।